দেখুন আজকের একটা নতুন স্ট্রাকচার। ক্লান্ত হওয়া সত্ত্বেও সে কাজ চালিয়ে গেল। বৃষ্টি হওয়া সত্ত্বেও তারা ফুটবল খেলল। সফল হওয়া সত্ত্বেও সে নম্র রয়ে গেছে। তাহলে এই বাক্যগুলির কমন কথা কি? এটা সত্ত্বেও এটা হলো, অর্থাৎ যদিও সে ক্লান্ত ছিল তবুও সে কাজ চালিয়ে গেল। বৃষ্টি হওয়া সত্ত্বেও তারা ফুটবল খেললো, মানে যদিও বৃষ্টি হলো তবুও তারা ফুটবল খেললো। এই ধরনের কথাগুলো আমরা ইংরেজিতে বিভিন্নভাবে বলতে পারি। তা প্রথম স্ট্রাকচারটা দেখুন, আমরা এই সত্ত্বেও সত্ত্বেও এই কথাটা বোঝানোর জন্য ব্যবহার করব ডেসপাইট, DESPITE, ডেসপাইট। এরপরে বসাতে হবে ভার্ব প্লাস ING, ডেসপাইট। এরপরে ভার্ব প্লাস ING অথবা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ দিতে হবে। তারপরে সেন্টেন্স, সেন্টেন্স, সেন্টেন্স মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব যেমন হয় পরপর আদার ওয়ার্ডস। তাহলে এই ধরনের বাক্যগুলোকে আমরা এই স্ট্রাকচারে ব্যবহার করতে পারি। প্রথমে ডেসপাইট, তারপর ভার্ব প্লাস ING অথবা নাউন ফ্রেজ, এরপরে সেন্টেন্স। সেন্টেন্স মানে সাবজেক্ট ভার্ব যেমন হয়। দেখুন, ক্লান্ত হওয়া সত্ত্বেও সে কাজ চালিয়ে গেল। ডেসপাইট ব্যবহার করে আমরা বলবো ডেসপাইট। এবার হওয়া, হওয়া ইংরেজি বি, যেহেতু ING করতে হবে বিং। ডেসপাইট বিং ক্লান্ত, টায়ার্ড, TIRED, কমা সে কাজ চালিয়ে গেল, হি। এবার কাজ চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া এটার ইংরেজি হচ্ছে কিপ অন। এর পাস্ট টেন্স যেহেতু গেল, কেপ্ট অন, হি কেপ্ট অন ওয়ার্কিং। কিপ অন এর পরে ভার্ব প্লাস ING হয়। ডেসপাইট বিং টায়ার্ড, ক্লান্ত হওয়া সত্ত্বেও হি কেপ্ট অন ওয়ার্কিং, হি কেপ্ট অন ওয়ার্কিং। ডেসপাইট অথবা ইনস্পাইট অফ। এইবার আমরা নাউন ফ্রেজ ব্যবহার করব। বৃষ্টি, বৃষ্টি ইংরেজি হচ্ছে রেন। এখানে শুধু রেন ব্যবহার না করে দ্য রেন ব্যবহার করব। এটা হচ্ছে নাউন ফ্রেজ। বললাম নাউন থাকবে, তার সঙ্গে একটা আর্টিকেলও থাকতে পারে। ডেসপাইট দ্য রেন অথবা ইনস্পাইট অফ দ্য রেন দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেললো। সেন্টেন্স দে প্লেড ফুটবল। আবার দো ব্যবহার করেও আমরা বলতে পারি দো, দো। এরপরে হবে সেন্টেন্স ইট ওয়াজ রেনিং, দো ইট ওয়াজ রেনিং। এরপরে যা আছে তাই হবে, দে প্লেড ফুটবল। সফল হওয়া সত্ত্বেও সে নম্র রয়ে গেছে। একই রকম ভাবে ডেসপাইট, ডেসপাইট সফল হওয়া, বিং, ডেসপাইট বিং সাকসেসফুল বা ডেসপাইট হার সাকসেস, ডেসপাইট হার সাকসেস, ডেসপাইট হার সাকসেস এটা হচ্ছে নাউন ফ্রেজ। শি রিমেইনস, থেকে গেল, রয়ে গেল, রিমেইন, REMAINS। এটার ক্ষেত্রে আরেকটা ব্যবহার করা যেতে পারে ইংরেজি স্টেজ, STAYS। সি রিমেইনস অথবা সি স্টেজ। নম্র মানে হাম্বল, HUMBLE। সফল হওয়া সত্ত্বেও সে নম্র রয়ে গেছে, মানে যদিও সে সফল হয়েছে তবু নম্র রয়ে গেছে। তো সি ইজ সাকসেসফুল, কমা সি রিমেন্স হাম্বল অথবা সি স্টেজ হাম্বল। তাহলে আমরা দেখলাম যে কোনো কিছু হওয়া সত্ত্বেও আরেকটা থাকা বা একটা যে প্রতিকূলতাতে এটা হওয়া উচিত মানে স্বাভাবিক নয়, সেটাও যদি হয়ে থাকে তখন আমরা এই স্ট্রাকচার ব্যবহার করবো। ডেসপাইট এর পরিবর্তে ইনস্পাইট অফ অথবা দো অলদো ব্যবহার করে সেন্টেন্স বসিয়ে শেষে সেন্টেন্স বসালেই কিন্তু এই ধরনের বাক্যগুলির ইংরেজি অনুবাদ হবে।
তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।